এ ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান। আশা করছি আমার সমস্ত দর্শক বন্ধুরা খুব ভালো আছে। আজকে একদম হাই এনার্জি নিয়ে ভিডিওটা বানাতে বসেছি, কারণ আজকে হলো স্যাটারডে। অনেকেই আছো আমার মতো যারা টেকনিশিয়ান গ্রেড 3 সিলেক্টেড, প্লাস তাদের পরীক্ষাটা খুব ভালো হয়েছে এএলপির ক্ষেত্রেও, এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেটও বলতে পারো যারা এএলপিতে একদম ফাইনাল মেরিট লিস্টে আসবে তারা অনেকেই তাদের মধ্যে টেকনিশিয়ানের জবটা ছেড়ে দেবে। এবং সেইখানে রেলওয়ের তরফ থেকে কি কি রুলস এবং রেগুলেশন আছে যেটা আমি এইখান থেকে জানতে পেরেছি, আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটা যারা 2024-এর অ্যাপ্লিকেন্ট আছো, প্লাস যারা 2025-এর নেক্সট ক্যান্ডিডেট রয়েছে, প্রত্যেকের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। আমাদের এখান থেকে জানানো হয়েছে যেহেতু এএলপি আর টেকনিশিয়ানের বেসিক পে সেম, পে লেভেল 2 19,900, তাই তুমি যখনই টেকনিশিয়ানে জয়েন করে যাচ্ছ, তুমি যদি এএলপিতে জয়েন করতে যাও সেখানে তোমাকে কোনো ধরনের এনওসি প্রোভাইড করা হবে না, যতই সেটা CN01 হোক না কেন। যেহেতু বেসিক পে সেম, তাই তোমাকে সেই ক্ষেত্রে কোনো ধরনের এনওসি প্রোভাইড করা হবে না। কিন্তু তুমি যদি টেকনিশিয়ান গ্রেড 3 বা লোকো পাইলটের যে গ্রেড পে রয়েছে তার থেকে যদি হায়ার পে লেভেলে যাও, লাইক টেকনিশিয়ান গ্রেড 1, এনটিপিসির বিভিন্ন ধরনের যে পোস্টগুলো রয়েছে, প্লাস যে জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে, সেইখানে তুমি যদি অ্যাপ্লাই করো এবং তুমি যদি সেখানে যদি সিলেক্টেড হও, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এনওসি প্রোভাইড করা হবে। এমনকি অনেকেই আছি আমরা যারা পরবর্তী টেকনিশিয়ানের জন্য অ্যাপ্লাই করেছে, তাদেরকেও কিন্তু তারা আর কি অনেকেই গেছিলো ফর্মটা ফিল আপ করার আগে আমাদের যে টিটিসির প্রিন্সিপাল রয়েছে, প্লাস যারা ওই যে পার্সোনাল ব্রাঞ্চের হেড রয়েছে তার কাছে জানতে, যে ফর্মটা ফিল আপের আগেই আর কি এনওসির কথা বলতে গেছিলো। সেখান থেকেও জানানো হয়ে গেছে যে যেহেতু বেসিক পে সেম, টেকনিশিয়ান তুমি যেহেতু একজন থেকে আর একজনে, যেহেতু টেকনিশিয়ানে তুমি ফর্ম ফিল আপ করছো, বেসিক পে সেম থাকবে, সেখানেও তোমাকে কোনো ধরনের এনওসি দেওয়া হবে না। এবার এনওসি না দেওয়া হলে কি কি প্রবলেম হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি। যাদের জয়েনিং হয়নি তারা বলতে পারো, যারা আর কি এএলপিতে একদম ডেডিকেটেড রয়েছে যে এএলপি হলে এএলপি চলে যাব, যাদের জয়েনিং হয়নি তাদের জন্য বলতে পারো এটা একটা সুবর্ণ সুযোগ। কিন্তু যাদের জয়েনিং হয়ে গেছে, যেখানে আমাদেরকে এনওসি দেওয়া হচ্ছে না, সেইখানে আমাদেরকে যত মাসের আর কি ট্রেনিং পিরিয়ডে আমরা কাজ করব, সেই পুরো ট্রেনিং পিরিয়ডের টাকা 12.5% ইন্টারেস্টে রেলওয়েকে শোধ দিয়ে যেতে হবে। প্লাস এর ওপরও এরা কিছু কস্ট আর কি অ্যাপ্লাই করলেও করতে পারে, যেটা শোনা গেল। আর তোমাকে এইখান থেকে রিজাইন দিয়ে যেতে হবে, যেহেতু এরা তো কিছুতেই তোমাকে যেতে দেবে না। তোমাকে এইখান থেকে যদি তুমি লোকো পাইলটে যাও, কিংবা তুমি যদি পরের বছর টেকনিশিয়ানে যাও, তোমাকে এইখান থেকে পুরো টাকাটা শোধ দিয়ে ডাইরেক্ট রিজাইন করে যেতে হবে। এছাড়া আর একটা রুলও রয়েছে, আমাদের এখন 6 মাসের ট্রেনিং রয়েছে, তারপরে একটা আমাদের রয়েছে হলো থিওরি বেস এক্সাম, যেটা আমাদের 3 মাস পরে কন্ডাক্ট হবে অক্টোবর মাসে, এবং তারপরে আমাদেরকে ওয়ার্কশপে পাঠিয়ে দেওয়া হবে বাকি 3 মাস ট্রেনিংয়ের জন্য। এবং আমাদের ওই পুরো আর কি জার্নিটা শেষ হয়ে যাবে হয়তো ডিসেম্বরে। তারপরও আমাদের একটা এক্সাম হবে, প্র্যাকটিক্যাল এক্সাম। সেখানকার যে এসএসসি থাকবে সে তারপর আমাদেরকে কনফার্ম করবে অ্যাজ এ টেকনিশিয়ান গ্রেড 3 হিসাবে, যখন আমরা এই পরীক্ষাগুলোতে পাশ করে যাব। তারপরেই কিন্তু আমরা অ্যাজ এ এমপ্লয় হিসাবে নিজেদেরকে জয়েন করাতে পারবো ইন্ডিয়ান রেলওয়েতে। কারণ এখন আমাদের কোনো ধরনের আই কার্ড, উমিদ কার্ড কিচ্ছু হয়নি, আর এমনকি পাসেরও কোনো ফেসিলিটি আমরা পাবো না। যখন আমরা টেকনিশিয়ান গ্রেড 3 হিসেবে জয়েন হয়ে যাব, সেক্ষেত্রে আমাদের সব ধরনের সুবিধাই প্রোভাইড করা হবে। আমাদের এই বেসিক পে 2তে কি কি ফেসিলিটি দিচ্ছে, যেগুলো আমরা অফিস থেকে জানতে পেরেছি, সেটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমাদের এখানে একটা এসির পাস দেবে, তুমি যেতে পারবে এবং আসতে পারবে, সাথে 4টে পিটিও থাকবে, এটাই আমাদের এখন দেবে। তারপর যখন বেসিক পে হাই হবে, তখনই আস্তে আস্তে তোমার হলো যে রাজধানী ট্রেন রয়েছে, সেই আর কি যেগুলো আর কি খুবই আর কি স্পিডের ট্রেন বা বন্দে ভারত, তখনই সেইগুলোর আর কি পাস আমরা পাবো
অ্যাজ এ বেসিক পে হিসাবে ওইগুলো চেঞ্জ হয়। আবার অনেকেরই প্রশ্ন, দিদি নিশ্চয়ই এখন কোয়ার্টারে থাকো। না, আমাদের কিন্তু এখন কোনো কোয়ার্টার দেওয়াও হয় না, যেহেতু আমরা HRA মানে হাউস রেন্ট অ্যালাউন্স পাই না, তাই আমাদের সেগুলোও কিন্তু প্রোভাইড করা হয় না। সব 6 মাস পর হবে। কিন্তু তোমরা জানো যে রেলওয়ে কোয়ার্টারের কি অবস্থা। আর এইখানে অনেকটাই শর্ট কোয়ান্টিটিতে কোয়ার্টার রয়েছে। ICF-এ প্রায় 40,000-এরও ওপরে এমপ্লয় রয়েছে, কিন্তু 3,000 মতোই আর কি কোয়ার্টার তৈরি করা হয়েছে 4টে কলোনিতে। আমরা যারা টেকনিশিয়ান গ্রেড 3 হিসাবে সিলেক্টেড রয়েছি তাদের 2 বছর প্রফেশনাল পিরিয়ড রয়েছে। আফটার 2 ইয়ার্স আমরা পার্মানেন্ট হয়ে যাব। বন্ডের ক্ষেত্রে যেটা 5 বছরের রুলস এবং রেগুলেশন রয়েছে, উইদিন 5 ইয়ার্সের মধ্যে তুমি যদি কোনো আপার লেভেলে যাও সেক্ষেত্রে তোমাকে টাকাটা শোধ দিয়ে যেতে হবে এবং সেখানে NOC অবশ্যই প্রোভাইড করা হবে। কিন্তু 5 বছর কমপ্লিট হয়ে গেলে তোমাকে আর ট্রেনিং পিরিয়ডের টাকাটা শোধ দিতে হবে না। আরও একটা ইনফরমেশন দেওয়ার ছিল তোমাদেরকে, যেটা আমি এখান থেকেই জানতে পেরেছি। যাদের মা বাবা দুজনই বেঁচে আছেন তারা কিন্তু কোনো ধরনের ফেসিলিটি পাবে না তুমি যে চাকরি করছো রেলওয়েতে তার বেসিসে। মানে উমিদ কার্ডেও নাম থাকবে না এবং পাশেও নাম থাকবে না, কিন্তু তোমার যে ফ্যামিলি থাকবে মানে তোমার হাজব্যান্ড, চিলড্রেন, তাদের নাম উমিদ কার্ড এবং পাশে থাকবে। তোমার বাবা যদি আর কি এক্সপায়ার করে যায়, তোমার মা যদি তোমার ওপর ডিপেন্ডেন্ট হয়, সেই ক্ষেত্রে তোমার মায়ের নামটা পাশ এবং উমিদ কার্ডে থাকবে। এই বিষয়টা আমার জানা ছিল না। আমি ভাবতাম মা বাবা যেহেতু ফ্যামিলির মধ্যেই পড়ে তাদের নামটাও ইনক্লুডেড হবে, কিন্তু এখানে এসে দেখলাম সেটা হচ্ছে না। আমাদের ফার্স্ট প্যানেলে 48 জন স্টুডেন্টের ট্রেনিং চলছে এখন ICF-এ। তার মধ্যে থেকে 7 জনের অ্যাপ্রেন্টিসশিপ করা ছিল রেলওয়ে থেকে। এবার এই যারা অ্যাপ্রেন্টিসশিপ স্টুডেন্ট রয়েছে রেলওয়ে, তাদের একটা বিরাট বড় সুবিধা, তোমাদের মাত্র 7 দিনের ট্রেনিং হবে, তারপর তোমরা অ্যাজ এ টেকনিশিয়ান গ্রেড 3 হিসাবে জয়েন করবে। আমাদের যারা বন্ধুরা রয়েছে তারা অনেকেই সেল ফার্নিশিংয়ের বিভিন্ন ধরনের শপে কাজ করা শুরু করে দিয়েছে, কাল থেকে কেউ আর 2 দিন আগে থেকে কেউ। আমরা যারা টেকনিশিয়ান গ্রেড 3 হিসাবে সিলেক্টেড রয়েছি তারা আফটার 3 ইয়ার্সের পর জুনিয়র ইঞ্জিনিয়ারের এক্সামে বসতে পারবো। সেক্ষেত্রে আমাদের কোনো ধরনের ডিপ্লোমার প্রয়োজন নেই এবং আমরা GDCর ক্ষেত্রে বসতে পারবো না, যেটা LDC, সেটা ক্ষেত্রে আমরা আর কি বসতে পারবো। এটাই আমি জেনেছি। একবার কোনো গভর্নমেন্ট চাকরিতে ঢুকে গেলে তারপর সেইখান থেকে অন্য চাকরিতে মুভ করতে গেলে কী কী রুলস রেগুলেশন, সেগুলো আমি তোমাদের সাথে পুরোটাই ভিডিওতে শেয়ার করলাম, যেটা আমি এই কদিনে জানতে পেরেছি। 8 তারিখে চেন্নাই এসেছিলাম, আজকে 26 তারিখ, মাঝখানে 3 দিন চেন্নাইতে ছিলাম না। এতগুলো দিন আমি চেন্নাইতে কাটিয়ে ফেলেছি। আস্তে আস্তে খুবই আর কি ভালো লাগছে। চলো আজকের ভিডিওটাকে করছি এখানে এন্ড, এবং এই ভিডিও সম্বন্ধে তথ্য সম্বন্ধে যদি আরও কোনো কোয়ারিজ জানার থাকে সেটা আমাকে এই ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারো এবং তোমরা এই ভিডিওটাকে শেয়ারও করে দিতে পারো তোমাদের ফ্রেন্ড সার্কেলে। চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং এগিয়ে চলো।